আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হোয়াটসঅ্যাপের এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে বিষয়টা অলরেডি আপনারা আমার ভিডিওর থাম্বনেল দেখে বুঝে গেছেন এবং অলরেডি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। তবে বন্ধুরা, দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমরা এই দুশ্চিন্তা থেকে কীভাবে বের হয়ে আসা যায় সে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। তবে বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো বন্ধুরা, চলে আসলাম মূল আলোচনায়। হোয়াটসঅ্যাপ সাম্প্রতিক তাদের এক নোটিশে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে আগামী 24 অক্টোবর থেকে যে সকল স্মার্টফোনগুলো অ্যান্ড্রয়েড 4.1 বা তার চেয়ে পুরাতন আমলের অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হয়ে আসতেছে, সেই সকল মোবাইল হতে হোয়াটসঅ্যাপ তাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ করতে চলেছেন। কেননা হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছেন যে বর্তমান আপডেটেড হোয়াটসঅ্যাপ পরিচালনা করার জন্য যে সকল ফাংশনালিটির প্রয়োজন, আগের সেই পুরাতন ফোনগুলোর মধ্যে সেই সকল ফাংশনালিটির বড় অভাব দেখা দিয়েছে, যার দরুন হোয়াটসঅ্যাপ তাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট ওই সকল মোবাইলে আর রাখতে পারছে না। তো বন্ধুরা, অলরেডি হোয়াটসঅ্যাপ তাদের সেই পুরাতন আমলের অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত ফোনগুলোর লিস্ট তৈরি করে ফেলেছেন এবং এই লিস্টের ভিতরে অনেক কোম্পানির সেলফোনগুলোর নাম রয়েছে। তো আমি বেশ কিছু সেলফোনগুলোর নাম বলতেছি এবং আপনারা চাইলে আরও কোন কোন সেলফোনগুলো এই লিস্টের আওতার মধ্যে রয়েছে আপনারা আমার স্ক্রিনশট থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, ওই সকল লিস্টের মধ্যে রয়েছেন নেক্সাস 7, স্যামসাং গ্যালাক্সি নোট 2, স্যামসাং গ্যালাক্সি S2, স্যামসাং গ্যালাক্সি S, সোনি এক্সপেরিয়া জেড, সোনি এক্সপেরিয়া S সহ আরও অন্যান্য মোবাইল ফোন। এবং হোয়াটসঅ্যাপ আরও ঘোষণা দিয়েছেন যে হোয়াটসঅ্যাপ তাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ করার আগে সেই সকল মোবাইল ব্যবহারকারীদেরকে অবশ্যই রিমাইন্ডার পাঠাবেন, যাতে করে তারা দুইটা হইতে নিজেদেরকে উত্তরণ করতে পারেন। সেটা হচ্ছে, এক হচ্ছে তাদের মোবাইলে থাকা সেই পুরাতন আমলে অপারেটিং সিস্টেম আপডেট করে নতুন অপারেটিং সিস্টেমে রূপান্তরিত করা, এবং দ্বিতীয়ত নতুন ফোনে নিজেদেরকে সুইচ করা। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আপনারা এখান থেকে কীভাবে উত্তরণ পেতে পারেন। এক হচ্ছে আপনাদের মোবাইলে থাকা অপারেটিং সিস্টেমটা আপডেট করে নিতে পারেন, দ্বিতীয়ত আপনারা নতুন মোবাইলে সুইচ করতে পারেন। আর বন্ধুরা, যদি আপনি আপনার মোবাইলে থাকা অপারেটিং সিস্টেম সম্পর্কে না জেনে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার মোবাইলের সেটিংস অপশনে গিয়ে আপনার মোবাইল কোন অপারেটিং সিস্টেম দ্বারা পরিচালিত হচ্ছে আপনারা অনায়াসে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আলোচনাটা ভালো লেগেছে, এবং যদি এই আলোচনা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি লাইক দিবেন। আর বন্ধুরা, আমার এই চ্যানেলে অলরেডি হোয়াটসঅ্যাপ সম্পর্কে আরও অনেকগুলো ভিডিও আপলোড করেছি। আমার এই ভিডিওর ডিসক্রিপশন কলাম থেকে আপনারা চাইলে ওই সকল আপলোডকৃত ভিডিওগুলো দেখে নিতে পারেন, এবং আশা করি ওই সকল ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে এবং আপনারা অনেক উপকৃত হবেন। তো বন্ধুরা, আর কথা নয়, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।